পর্বে তৃণমূলের বিএলও 2 দের ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর শহরের জেলা শাসকের কার্যালয়ের শুনানি কেন্দ্রে। বন্ধ করতে হলো এসআইআর শুনানি প্রক্রিয়া। নির্দিষ্ট সূচি মেনে সোমবার সকাল থেকে মেদিনীপুর শহরের জেলা শাসক কার্যালয়ে শুরু হয় এসআইআর এর হিয়ারিং। যাদের নোটিশ দিয়ে ডাকা হয় নির্দিষ্ট সময়ে এসে হাজির হন তারাও। কিন্তু হিয়ারিং চলাকালীন তৃণমূলের বিএলও 2রা হিয়ারিং এর জায়গায় জোর করে ঢুকতে চান বলে অভিযোগ। তাতেই ঝামেলা শুরু হয় বলে দাবি সেখানে উপস্থিত একাংশের। কমিশনের কর্মীদের তরফে জানানো হয় ভিতরে প্রবেশ নিষেধাজ্ঞা আছে। আর এরপরে বিক্ষোভে পেটে পড়েন তৃণমূলের বিএলও 2রা। হিয়ারিং এর জায়গা থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় তাদের, কিন্তু তাদের বের করতে না পেরে প্রায় 40 মিনিটের বেশি সময় ধরে বন্ধ থাকে শুনানি প্রক্রিয়া। শাসক দলের দাবি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে কেন বিএলও 2দের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইলেকশন কমিশনের তরফে মেদিনীপুরের ইআরও তথা মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, ইলেকশন কমিশনের গাইডলাইনে রয়েছে যে সমস্ত ভোটারকে শুনানি পর্বে ডাকা হয়েছে তারা ছাড়া শুনানি কেন্দ্রে আর কেউ ঢুকতে পারবে না। থাকার অনুমতি আছে কেবল ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার সহ নির্বাচন কমিশনের আধিকারিকদের। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট। বিএলএ 2 হিসেবে যারা এতদিন কাজ করেছে তারা চাইছে যে আমরা পুরো কাজটাই যেহেতু আমরা থাকলাম আর কি, যখন হাউস টু হাউস ভিজিটের সময় তো হিয়ারিং এর সময় আমাদের থাকতে দিতে হবে, এটা তাদের দিক থেকে একটা প্রেয়ার ছিল। কিন্তু এই মুহূর্তে কমিশনের যেটা নির্দেশাবলী এসছে আর কি, আমরা একটা পেয়েছি, সেখানে কিন্তু বিএলএ 2 কেন, যারা হিয়ারিং এর সঙ্গে যুক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবেন না। যারা হিয়ারিং নিচ্ছে অর্থাৎ ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার, বিএলও, সুপারভাইজার, মানে যারা অফিসিয়ালস তারা থাকবেন, এবং যারা হিয়ারিং নিতে মানে যাদের হিয়ারিং নোটিশ পেয়েছেন তারা থাকবেন। এই মুহূর্তে এই দুপক্ষ ছাড়া আর কেউ থাকতে পারবে না। এটা হচ্ছে অসুস্থ, শুনুন, অসুস্থ মানুষরা হলে, অসুস্থ বয়স্ক, প্রেগনেন্ট মহিলা, ছোট বাচ্চা নিয়ে এসছে, এরকম দেখলে আমরা কিন্তু সবার আগে তাদেরকে কিন্তু করে দিচ্ছি। এবং এইখানে যারা আছে ওপরেও কিন্তু আমরা প্রায় 100 জনের বসার বন্দোবস্ত রেখেছি, সেখানেও কিন্তু এইখান থেকে গিয়ে কিন্তু তারা বসে থাকছে। হিয়ারিং হতে তো একটা নির্দিষ্ট সময় লাগবে, কিন্তু সেই সময়টা কিন্তু উপরে দাঁড়িয়ে নেই, আমরা কিন্তু বসার বন্দোবস্ত করেছি যতটা পেরেছি। সবাইকে তো বসার জায়গা দেওয়া সম্ভব হবে না, এটা আমি করেছি আর কি। তবুও কোনো অসুস্থ মানুষ যদি আসে, ওটা হলে দেখুন ওদের টাইমলাইনের মধ্যে বাধ্যতা পারা যাবে না। হিয়ারিং এর একটা প্রসিজিওর আছে, সেটুকু তো যেটুকু সময় লাগবে, টেকনিক্যাল কাজকর্ম হচ্ছে সেখানে কিছু সময় লাগছে ইত্যাদি, ফলে একটু সময় দিতে হবে। এবার কেউ যদি সত্যি অসুস্থ, যেটা দাবি যে এর আগে যে এনুমারেশন পর্ব চলেছে তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএলএ 2রা যাদেরকে নির্বাচন কমিশন তাদেরকে অ্যাপয়েন্ট করেছিল এই নির্বাচনী প্রক্রিয়ায়, তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব ছিল না। তারা বিএলওদের সাথে সাথে তারাও দিন রাত খেটে বাড়িতে বাড়িতে গিয়ে তারা মানুষের হয়ে ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম জমা করতে, ফর্ম বিলি করতে হেল্প করেছেন, ফর্ম জমা করতে হেল্প করেছেন। অথচ আজকে যখন শুনানি পর্বের মতো একটা গুরুত্বপূর্ণ পর্ব চালু হয়েছে, কোনো লিখিত গাইডলাইন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেই। অদ্ভুতভাবে পলিটিক্যাল পার্টির বিএলএ 2দেরকে এই প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না। এতে বহু মানুষ অসুবিধার মধ্যে পড়ছে। আমাদের এখানের যে ডেমোগ্রাফিক সিচুয়েশন, বহু এরকম স্লাম এরিয়ার মানুষজন রয়েছেন যারা তাদের সমস্যার কথা স্পষ্টভাবে তুলে ব্যাপারে যথেষ্ট ভোকাল নন। তাহলে তাদের হয়ে বলবে কে? ভিতরে যদি আমাদের বিএলএ 2রা এখানে প্রথমে যখন ঢোকার চেষ্টা করে, আমাদের ইআরও ম্যাডাম আমাদেরকে জানান যে তাদেরকে ঢুকতে দেওয়ার ব্যাপারে কোনো গাইডলাইন নেই। আমরা স্পষ্টত জানতে চাই যে আপনি তাহলে লিখিত নির্দেশ দেখান। যদি লিখিত নির্দেশ আপনি দেখাতে পারেন যে বিএলএ 2রা পার্টিসিপেট করতে পারবে না, বা এই ধরনের বিজ্ঞপ্তিও যদি আপনারা এখানে ঝুলিয়ে দেন যে কোনো রকম বিএলএ 2রা পার্টিসিপেট করতে পারবে না, তাহলে আমাদের বিএলএ 2রা প্রবেশ করবে না, চলে আসবে। কিন্তু আপনারা কোনো লিখিত নির্দেশও দিতে পারছেন না, তাদেরকে প্রবেশও করতে দিতে পারছেন না। মানুষজন অসুবিধার মধ্যে পড়ছেন, তারা তাদের সমস্যা প্রপারলি অ্যাড্রেস করতে পারছেন না। এই জায়গাতেই তো বিএলএ 2দের ভূমিকা, অথচ তাদেরকেই এই প্রক্রিয়াটার মধ্যে অন্তর্ভুক্ত করতে দেওয়া হচ্ছে না। তাই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে হিয়ারিং বন্ধ রয়েছে, কারণ ভেতরে প্রচুর মানুষ ঢুকে গিয়েছে এবং বলছে যতক্ষণ সেটা প্রশাসনের সমস্যা, সেটা সেই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। আমাদের পক্ষ থেকে আজকে মেদিনীপুর শহরে যে 5টা বুথের হচ্ছে, 5টা বুথের বিএলএ 2রাই প্রবেশ করেছেন, সেটা বহু সংখ্যা বলে আমার মনে হয় না, মাত্র 5 জন। এবারে সেটা যদি হয় সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন সেটা দেখবে। যদি অ্যালাউ না করা হয় তাহলে আপনারা কি হিয়ারিং প্রসেস চালাতে দেবেন নাকি? আমরা প্রথম থেকেই দাবি রেখেছি যে এই হিয়ারিং প্রসেসটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক।
এটা সম্পূর্ণ ভুল কথা যদি এরকম বলা হয় যে আমরা আটকেছি। আমরা কখনোই এই জিনিস আটকাইনি। এই প্রক্রিয়াতে যাতে আমাদের বিএলএ টুরা পার্টিসিপেট করে প্রক্রিয়াটাকে সুসম্পন্ন করতে পারে, আমাদের সেটাই দাবি। হিয়ারিং কেন বন্ধ রয়েছে, কি ব্যাপার, সেটা এআরও ম্যাডাম বলতে পারবেন, সেটা বলতে পারবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা মাইক্রো অবজারভার এসছেন, যারা প্রেসার ক্রিয়েট করছেন নানা রকম ভাবে আধিকারিকদের উপরে। আধিকারিকদের অনেকে বলছেন, এখানে স্পষ্টত এসে এআরও ম্যাডাম বলে গেলেন যে আমরা যদি আপনাদের বিএলএ টুকে অ্যালাউ করি তাহলে নির্বাচন কমিশন আমাকে শোকজ করবে, আমার এই এআরও কে শোকজ করবে। তাহলে এটা ওনাকে জিজ্ঞেস করুন, ওনারা নির্বাচন কমিশনের অর্ডার ক্যারি আউট করুক। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে লড়াই থাকি। আমার নাম চন্দ্রশেখর তিওয়ারি, আমি তৃণমূল কংগ্রেসের এই যে এসআইআর প্রক্রিয়া দলের তরফ থেকে আমি সেই প্রক্রিয়াটার অবজারভার পশ্চিম মেদিনীপুর জেলা।